শিক্ষকদের মধ্যে ওই সময়ও কিন্তু একটা উচ্ছ্বাস কাজ করেছে যে আমি আজকের এই আমি একটা জিনিস লক্ষ্য করতাম, কাউন্টডাউন, আজকে পরীক্ষা হবে। স্যার বললেন যে না, আমি হলো আরো বেশি শিক্ষককে আমি হলো এই সুযোগটা দিতে চাই। আজকের যে আয়োজন, এই আয়োজন দেখে মনে হচ্ছে যে আমি কেন একজন এই মানে প্রশিক্ষণার্থী হলাম না। যে এই যে পরিকল্পিত চার্ট সায়েন্স শিক্ষা পরিবারের যে কোনো কিছুতে থাকবে, এটা এখন খবর। এটা কোনো সায়েন্স শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত অনলাইন যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটা যে অনলাইন শিক্ষক যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটা দীর্ঘ 1 মাস যাবত লেকচার দিয়েছি। এই লেকচারের প্রতি নিজেদের প্রিপারেশন তো আছেই, পাশাপাশি ভিডিও তৈরি করা, লেকচার শিট আবার শিক্ষকদেরকে প্রদান করা, এটা হলো আমাদের জন্য খুবই একটা মানে বড় একটা পরিকল্পনার এবং পরিকল্পিত পরিকল্পনার একটা অংশ ছিল। অনলাইনে কার্যক্রমে যেটা হয়েছে যে আমাদের এখানে যারা ছিল তারা তাদের মতো করে দেখেছে, ভিডিওগুলো পেয়েছে। সব থেকে ভালো লাগার বিষয়, হয়তো বা একদিন যদি কখনো কোনো দিন একটা লেকচার শিট দিতে দেরি হয়েছে বা ভিডিও দিতে দেরি হয়েছে, শিক্ষকদের যে এত উদ্দীপনা, এত আগ্রহ, এত উদ্যমতা, তাদের যে প্রশ্নগুলো আমরা পাইতাম, তখন ওটা আরও বেশি ভালো লাগতো। আমরা এই যে পরীক্ষাগুলো করি, প্রত্যেকটা পরীক্ষা শাখা পরিচালকরা নিজেরা গার্ড দিয়েছে। এর পাশাপাশি প্রত্যেকটা পরীক্ষার এই যে 1 ঘন্টা 2 ঘন্টা করে যে পরীক্ষা হয়েছে, পুরাটা পরীক্ষা সিসি ক্যামেরা রেকর্ডে। এই যে বিষয়গুলো আমরা মানে বাস্তবায়ন করতে পেরেছি, আমাদের খুবই ভালো লাগতেছে। পাঠদান কার্যক্রম, মূল্যায়ন পদ্ধতি, এই যে যে বিষয়গুলো সার্বিক, সেটি কিন্তু এই প্রশিক্ষণ কার্যক্রমের সাথেও ছিল। যেমন আমার এই টাঙ্গাইল অঞ্চলের খাতা দেখেছে জামালপুরের খাতা দেখেছি আমরা। এটা যে একটা বিশাল একটা হিউজ একটা পরিকল্পনা ছিল। শুধু পরীক্ষা কিন্তু যে শুধু এই একটা পরীক্ষা হচ্ছে তা না, কিন্তু প্রত্যেকটা সপ্তাহেই কিন্তু আমরা পরীক্ষা নিয়েছি। প্রত্যেকটা সপ্তাহে আমরা পরীক্ষা নিয়েছি, অনলাইন পরীক্ষা নিয়ে। তারপরে আমাদের এই আস্তে আস্তে যে চূড়ান্ত যে পরীক্ষাটা, শিক্ষকদের মধ্যে ওই সময়ও কিন্তু একটা উচ্ছ্বাস কাজ করেছে যে আমি আজকের এই পরীক্ষায় এত নাম্বার পেলাম, আজকে আমি কম পেয়েছি, আজকে ভালো পেয়েছি। শাখায়ও কিন্তু এটা শিক্ষকদের মধ্যে একটা প্রভাব ছিল। স্যার এটা তো প্রভাব অনেক ব্যাপকভাবে ছিল। বিশেষ পরীক্ষা হবে, যেহেতু আমরা গুগল ফর্মে পরীক্ষাটা নিতাম, তো আমি লক্ষ্য করতাম যে ওই সময়টাতে কতজন অনলাইনে আসছে, একদম কাউন্টডাউন সবার হার্টবিটের মধ্যে একটা। তো এরপরে যখন প্রশ্নটা দিতাম, তাৎক্ষণিকভাবে দেখতাম যে এই পরিমাণ হিউজ ক্রাউড হয়ে যেত ওখানে। তারপরে হচ্ছে আবার ঠিক ওই সময়টাতেই পরীক্ষাটা শেষ করা। একটু আমি ট্রেনার হিসেবে, মডারেটর হিসেবে এটা আমি করেছি। আমার নতুন একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং আমাদের এতগুলো শিক্ষক শিক্ষিকা, তাদের কিন্তু এই অভিজ্ঞতাটা অর্জন হয়েছে। তারা কখনোই কিন্তু অনলাইনে এইভাবে পরীক্ষা দেওয়ার কোনো এক্সপিরিয়েন্স তাদের ছিল না। এটা তাদের আমি মনে করি মানে এক্সপিরিয়েন্সটা বাড়িয়ে দিয়েছে এবং তাদেরকে পরবর্তীতে যে বর্তমান সমাজে যেহেতু অনলাইন বেসড ইন্টারন্যাশনালি, তো সায়েন্স শিক্ষা পরিবার এখন সারা বাংলাদেশে শিক্ষা জগৎ একটা প্লেস এবং অপ্রতিদ্বন্দ্বী একটা প্লেস। তার সামগ্রিকভাবে মেইন স্ট্রিম ধারায় তার ভ্যালুটাকে সবসময় মানে এটাকে প্রিজার্ভ করে আমরা হচ্ছে এই প্রশিক্ষণের মধ্যে। এটা আমাদের মানে দারুণ লেগেছে। আমি আমার স্যার কি বললেন, স্যার বললেন যে না, আমি হলো আরো বেশি শিক্ষককে আমি হলো এই সুযোগটা দিতে চাই। এই জন্য আমরা এই যে 10 বা 20-এর জায়গাতে আমরা যে এখন ক্যাটাগরি অনুযায়ী, যেখানে একটা ক্যাটাগরিতে হয়তো সুযোগ পেত 10 জন, সেখানে আরো 40 জন বাড়ে গিয়ে, এটা আমার কাছে মনে করেন যে আসলেই খুবই ভালো লাগছে। আমার এই আয়োজক হিসাবে বা প্রশিক্ষক হিসাবে বলেন, বা আমি এই যেই মানে এর যে অংশীদার, এটা আমার খুবই ভালো লাগছে যে এই শিক্ষকদেরকে বেশি সুযোগ দিতে পেরেছি। যে 50 জন একটা ক্যাটাগরি। এখানে আমার যে অনুভূতিটা এই মুহূর্তে মনে হচ্ছে সেটি হচ্ছে যে এই যে প্রশিক্ষণ দেওয়া, তারপর তাদেরকে পরীক্ষার মাধ্যমে মূল্যায়িত করা, হিউজ একটা সংখ্যা থেকে 50 জন করে বিভিন্ন গ্রুপে নিয়ে প্রায় 350 জন এখন আয়োজনে, এই যে সংবর্ধনা অনুষ্ঠানে এখানে এসে আজকের যে আয়োজন, এই আয়োজন দেখে মনে হচ্ছে যে আমি কেন একজন এই মানে প্রশিক্ষণার্থী হলাম না। যে এই যে সংবর্ধনার আজকের আয়োজন।